তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন তাকওয়া কাকে বলে? গত সপ্তাহ বলেছিলাম তাকওয়া বলা হয় বান্দা সর্বদা এই অবস্থায় থাকা, না জানি আমার থেকে কোনো ভুল হয়ে যাচ্ছে, আমি একটি কর্ম করতেছি, না জানি এর মধ্যে আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা, এর মধ্যে গুনার কোনো কারণ হয়ে যাচ্ছে কিনা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে তাকওয়া কাকে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ব্যক্তি জিজ্ঞাসা করতেছিলেন যে ভাই উমর, তুমি কি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেছো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, হ্যাঁ, আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেছি। তখন সেই সাহাবী বলতেছিল, তুমি যখন কাঁটাযুক্ত রাস্তা অতিক্রম করেছো তখন তুমি কেমন সাবধানতা অবলম্বন করেছিলে? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খুব বেশি সাবধানতা অবলম্বন করেছি। কেন? যাতে কোনো রকম ভাবে কাঁটা যেন আমার গায়ে বিঁধে না যায়, কাঁটা যেন আমার শরীরে বিঁধে না যায়। তখন সেই ব্যক্তি বলতেছিলেন যে ভাই উমর, তুমি যেরকম ব্যক্তি কাঁটাযুক্ত রাস্তা অতিক্রম করার সময় যথাসাধ্য তুমি সাবধানতা অবলম্বন করেছ, যাতে তোমার গায়ে তোমার পায়ে কোনো অবস্থাতেই যেন কাঁটা বিঁধে না যায়, তারপর সেটা তেমনই বান্দা সর্বদা এই খেয়ালে থাকা যে ব্যক্তি বা আমার কোনো রকম যেন কোনো ভুল হয়ে যাচ্ছে কিনা, কোনো অপরাধে আমি লিপ্ত হয়ে যাচ্ছে কিনা, আমার কাজের মধ্যে আমার রব্বুল আলামিন সন্তুষ্ট আছেন কিনা। কথা বুঝাতে পারলাম? সর্বদা এই খেয়াল থাকা, না জানি আমার কোনো ভুল হয়ে যাচ্ছে, না জানি আমার কোনো অপরাধ হয়ে যাচ্ছে, না জানি আমার এই কাজের কারণে আমার রব্বুল আলামিন আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাচ্ছে।